হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। তা আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা আমার কাছে সত্যি একদম নতুন। আজ আমি প্রথম বানাবো আর তোমাদের সাথে প্রথমেই শেয়ার করছি। নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথা। পুরো শুট টুর সব বাদ দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের কোন অংশটা নিয়েছি, পুরো মাথার দিকটা আর সে সামনে দাড়ির মতো ঝোলে সেইটা পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজ অনেকটা চিংড়ি এনেছিল, হঠাৎ করে বাঁচতে বাঁচতে ভাবছি মাথাগুলো সব ফেলে দেবো, এত বড় বড় মাথা, বেশ মাংস মাংস রয়েছে ভেতরে, অল্প অল্প, খুব বড় মাথা না। তা যাই হোক, বেশ বড় বাগদা চিংড়ি এনেছিল। তাই ভাবলাম চলো, সবাই বলে চিংড়ি মাছের মাথা দিয়ে নাকি খুব সুন্দর রেসিপি হয়, খুব সুন্দর নাকি পকোড়া বানানো হয়। তা আমি সেই পকোড়াই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তা চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এত টেস্টি করব যাতে সব ভাত খাওয়া হয়ে যায়। সবাই তাই বলে চিংড়ি মাছের খোসাটা নাকি বেটে করার জন্য। তা আমি বেটে করব না শিলে, আমি এখানে মিক্সিং জারে করব। মিক্সিং জারটা নিয়ে নিয়েছি, একদম মাথাগুলো একটু পেস্ট করে নেব। তা দেখতে পাচ্ছ যে কোন দিকটা নিয়েছি চিংড়ি মাছে, তোমরা ভালো করে ফলো করো বন্ধুরা। সবার মুখে শুনেছি খুব ভালো নাকি খেতে হয়। তা আজ আমি প্রথম বানাবো, কেমন হয় দেখো। সাথে কি দেব, কয়েক কটা রসুনের কোয়া, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। রসুনটা আমাদের পুরো স্বাদটা কিন্তু চেঞ্জ করে দেয় রেসিপির। তো চলো এটাকে পেস্ট করে নিই। দিয়ে দিলাম পেস্ট করতে। তো দেখো পেস্ট করার পরে কীরকমভাবে পেস্টটা করেছি, আমি এই রকম টাইপের করেছি, খুব মিহি একদম ছাতুর মতো করিনি। আর খুব একটা বেশি মাথা ছিল না, দেখতেই পাচ্ছ কইটুকুনি হয়ে গেছে। আমি এদিকে একটা কাচের জার মানে বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে সব কিছু উপকরণ দেব, কি কি দিচ্ছি সেটা দেখতে থাকো। খুব টেস্টি বানাবো, কিন্তু মুখে লেগে থাকার মতন। সত্যি এই রেসিপিটা এত সুন্দর হয়েছিল বন্ধুরা, কিছু বলার নেই। আমি প্রথম খেয়েছি, প্রথমেই কিন্তু খুব ভালো লেগেছে। আর চিংড়ি মাছের গন্ধ তো অসম্ভব সুন্দর হয়, যে কোনো রান্না দিলেই টেস্ট চেঞ্জ হয়ে যায়। আর কি দিচ্ছি দেখো, কেটে রেখেছি কুচানো পেঁয়াজ, মানে একটা বড় পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। সাথে দিয়েছি 4-5টা মানে কুচানো লঙ্কা, আদা টুকরো। এই দেখো গণেশের বেসন নিয়ে নিয়েছি 2 চামচ, এর মধ্যে আমি এখন দেব। বড় চামচে 2 চামচ দিলাম। আদাটাকে কিন্তু আমি গ্রেট করে রেখেছি। তারপরে দিয়ে দেব ময়দা। ময়দাটাও কিন্তু আমি গণেশেরই নিয়েছি, যেহেতু এগুলো ইউজ করি তাই এটাও আমি 2 চামচের মতো দেব। মুচমুচে ভাব আসবে আর খেতে কিন্তু খুব টেস্টি হবে। তা দিয়ে দিলাম, খুব ভর্তি করে দিইনি, দেখতেই পেলে। এরপরে দিয়ে দেব কোচানো পেঁয়াজ, আদা, রসুন তো আগেই দিয়ে দিয়েছি, আদাটা গ্রেট করে নিয়েছি। তা একটু আঙুলের থেকেও ছোট একদম আর কি, আমাদের যে কড় আছে আঙুলে, সেই কড়ের মতনই আদাটা নিয়েছিলাম, ওটাকে গ্রেট করে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুন্দর করে কিন্তু আমার মাখানিটা ভালো করে মাখাতে হবে। আর দেখো কীরকম মিহি করে পেঁয়াজটা কেটেছি, এরকমভাবেই কাটবে তোমরা। তো সব উপকরণগুলো মোটামুটি দেওয়া হয়ে গেল। আর কী কী দিচ্ছি সেটা দেখো। এরপরে ভালো করে এই উপকরণগুলো একটু আগে মাখিয়ে নেব চিংড়ি মাছের মাথার পেস্টটা দিয়ে। তা বেশ সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছিল যখন মাখাচ্ছিলাম। চিংড়ি মাছের তো একটা গন্ধ আছে। এরপরে আমাকে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, খুব বেশি এতে লবণ দিলে কিন্তু ভালো লাগবে না খেতে, নুন পোড়া হয়ে যাবে। সাথে দেব ধনের গুঁড়ো, অল্প অল্প পরিমাণে দিলাম, খুব বেশি না। এরপরে দেব আমি জিরের গুঁড়ো, এটাও একটু অল্প পরিমাণে দেব, খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না। যে কোনো জিনিসের একটা পরিমাণ মাপ দেওয়াটাই ভালো। এরপরে দেব শাহি গরম মশলা, একটুখানি ছোট চামচেরই হাফ চামচের থেকে একটু কম দিলাম। এরপরে দিচ্ছি আমি দেখো কর্নফ্লাওয়ার, এটাও আমি একটু মিক্সড করব, তাহলে কিন্তু ভালো হবে খেতে। তা এটা বড় চামচেরই হাফ চামচের মতো নিলাম, এটা দিয়ে দিলাম। যদি না থাকে না দিতে পারো, বাড়িতে যদি না থাকে। এরপরে দেবো একটু হলুদের গুঁড়ো, অল্প একটু দিয়ে দিলাম, খুব বেশি পরিমাণে দিলে কিন্তু একদমই হবে না বন্ধুরা। এরপরে দেব একটা গোটা আলু সেদ্ধ, ছোট্ট আলু সেদ্ধ করে নিয়েছি, যাতে এটা গ্রেভিটা ভালো হয় আর বেশ মুচমুচে থাকবে ভেতরটা, তাই আমি দিলাম। আলু সেদ্ধটা যদি না চাও না দিতে পারো, কিন্তু আমার মনে হয় দিলেই ভালো লাগবে। তা আমি তো আজ প্রথম করছি, তা বেশ ভালো হয়েছিল। এরপরে দেখো তেল গরম করে নিয়েছি, আমি এখানে সানড্রপ তেল নিয়েছি, রাইস অয়েল না এটা। তো এরপরে আমার ব্যাটারটা তো পুরো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো কতটা সুন্দর হয়েছে। তা আমি একটু বড় বড় করেই পকোড়াগুলো বানাবো। আমার তো দেখে মনে হচ্ছে কখন আমি একটা ভাজবো আর আগে একটা খাবো। তা আমি আগে ভেজে নিই, তারপরে খাওয়ার চিন্তা। তা চলো, তেলটা বেশ গরম হয়ে গেছে। এরপরে
একটু বড় বড় সাইজে দিয়ে দিলাম পকোড়াগুলো। অনেকে আবার চিংড়ি মাছের বাটা বেটে ওটাকে নাকি তোমার যেমন বাটা খায় সব রকম সেই রকম দিয়ে নাকি বেটে খায়। আমি ওটা কখনো খাইনি, তো আজকে এইরকম রেসিপিটাই প্রথম করলাম আর ভাবলাম যে চলো একটু শেয়ার করা যায়। তা গরম ভাতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল খেতে। গরম ভাতে এত ভালো লাগছিল খেতে, কিছু বলার নেই। আমি তো সঙ্গে সঙ্গে ভাজার পরই একটা খেয়ে দেখে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। ভাবছো অনেকটা বড় চিংড়ি এনেছো, ভাবছো মাথাগুলো কী করবে, রান্নাতে তো দেয়াই হয়, লাউ চিংড়িতে দেয়া হয়ে যায়, কিন্তু এরকমভাবে আমার মতন একবার করে দেখতে পারো, অসম্ভব সুন্দর হবে। তা আমার দেখো এক পিঠ ভাজা হয়ে গেছে কথা বলতে বলতেই। একদম গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি যাতে ভেতর থেকে ভালো ভাজা হয়, নাহলে কাঁচা থেকে যাবে। আর যেহেতু আলু দিয়েছি একটু ভেতরটা একটু নরম নরম হবে, আর আমি একটু ভেতরেগুলো মানে ফুটো ফুটো করে দিচ্ছি যাতে ভেতরটাও ভালো ভাজা হয়। দেখো এক পিঠ একটা টাইপ ভাজা হয়ে গেছে আমার। আবার যেটুকুনি ছিল আমার ব্যাটার সেটা ভেজে নিয়েছি। তা দেখতেই পাচ্ছ কতটা লাল লাল হয়েছে, আর একটু মুচমুচে ভাব চলে এসেছে। যেহেতু ময়দা আছে, কর্নফ্লাওয়ার আছে, বেসন আছে, তো টেস্ট তো হবেই। তো অলরেডি দেখো আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তা কেমন লাগলো আজকের এই চিংড়ির রেসিপি অবশ্যই জানিও। আর যারা এখনও করে খাওনি আমার কথা শুনে একবার করে খেয়ে দেখো, সত্যি ভালো হবে। আর ভেতরটা এত সুন্দর হয়েছিল, এই যে যেটা ভাঙলাম সেটাই আমি খেয়ে টেস্ট করেছিলাম। তা চলো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর আমার পাশে থেকো, আমাকে ভালোবাসা দিও। চলো টাটা, বাই বাই। এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।